বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, হাসিনা পতন আন্দোলনের একজন বীর মুক্তিযোদ্ধা, যার অগ্রণী ভূমিকায় এই হাসিনা পতন আন্দোলন ত্বরান্বিত হয়েছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেই বীর সেনানী মুক্তিযোদ্ধা পিনাকি ভট্টাচার্যকে স্যালুট দিয়ে শুরু করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশের রক্তচোষা ডাইনি বুড়ি ভারতের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা অল্প কিছুদিনের ভিতরেই তিনি ভারতে পলায়ন করবেন। আমরা জানি গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর মাঝে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। বর্তমানে এই রক্তচোষা ভোটচোর ডাইনি বুড়ি ভারতে পালিয়ে যাওয়ার সম্পূর্ণ বন্দোবস্ত করে ফেলেছেন এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে ঢাকায় অবস্থিত ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে। অর্থাৎ এই ডাইনি বুড়ি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিচুয়েশন অবজারভেশন করবেন। ইতিমধ্যে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশের এই চলমান আন্দোলন বাংলাদেশ সেনাবাহিনীর উপর হস্তান্তর করে হাসিনা একটি সেফ এক্সিট করতে চাচ্ছেন। এই ঘটনাটি ঘটবে আগামী 2-1 দিনের মধ্যেই ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, সংগ্রামী ভাইয়েরা আমার, অস্ত্র হাতে নেন, গেরিলা যুদ্ধের প্রস্তুতি করুন। বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে ছাত্রলীগ, আওয়ামী লীগ, ধর্ষক লীগদের খুঁজে খুঁজে বের করুন। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে এইসব দর্শক লীগ, পুলিশ লীগদের আল্লাহর নামে আল্লাহু আকবার করে ফেলুন। সংগ্রামী ছাত্র জনতা ভাই ও বোনেরা, বাংলাদেশকে স্বাধীন করা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব, কর্তব্য এবং ফরজ। সংগ্রামী জনতা, নাগিনীর গলা চিপিয়া ধরিতে, আগাছা সব সাফ করে দিতে, হাতে নাও হাতিয়ার। এদেশ তোমার, এদেশ আমার, নয় কোনো হায়নার, নয় কোনো শেখ হায়নার। সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশ স্বাধীন করুন। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন, যেন ভবিষ্যতে বাংলাদেশে কোনো মুখ্যমন্ত্রী কোন দেশের তাবেদার কিংবা পা চাটা শাসনকর্তা হয়ে দেশ শাসন করতে না পারে। সংগ্রামী ছাত্র জনতা ভাইয়েরা আমার, এবার হাতে অস্ত্র নাও, বাংলাদেশ স্বাধীন করে হাসিনাকে চিতায় দাও। জয় বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।